মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন সকাল হয়ে গেছে, 9টা বাজে। শুনু পড়তে চলে গেছে আজকে। আর এই যে তোমাদের দাদা ভাই হাই গাইস, শুয়ে আছে। সবাই আজকে কেমন আছো? আজকেও ডিউটি নেই। বলো কি বলছো, বলো। ঠিক আছে, বলছি আজকে আমরা ঘুরতে যাব, প্ল্যান আছে। বাড়িতে আছি, তো দেখি কোথায় ঘুরতে যাওয়া যায়। আর কোথায় যাবো বলো, ইচ্ছা কোথায় বলো, কোথায় যাবে? বেরিয়ে তারপর বলবো। আচ্ছা ঠিক আছে। তো গাইস, এই যে ঠাকুরের বাসন টাসন মাজছি, এবার স্নান করবো, পুজো দেবো। অনেক বেলা হয়ে গেছে আজকে। শুনু এক্ষুনি আসলো স্কুল থেকে, এবার ওকেও স্নান করাবো। আজকে স্নান করে যায়নি স্কুলে, এখন স্নান করিয়ে দেবো। তারপর আমার সাথে পুজো দিতে নিয়ে যাবো। বাসন টাসন মেজে নিয়ে স্নান টান করবো, করে তারপর মন্দিরে যাবো। যখন মন্দিরে যাবো তখন তোমাদেরকে দেখাবো। মন্দিরটা খুব সুন্দর আমাদের এখানে মন্দিরটা। চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা, আমরা মন্দিরে এসে গেছি। আর শিবলিঙ্গটা দেখো কি দারুণ, কত সুন্দর শিবলিঙ্গটা। আর এখানে আমার শুনু পুজো দিচ্ছে। এই যে দেখো, সবার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে আমাদের দেরি হয়ে গেছিলো, ওই কারণে পুরো ফাঁকা ছিল মন্দিরটা। আর আমি আর আমার মেয়ে গেছিলাম পুজো দিতে, আর তোমাদের দাদাভাই। দেখো এখানে এবার আমি জল ঢালবো। কি সুন্দর, দারুণ মন্দিরটা। তোমাদের মন্দিরটাকেও দেখাচ্ছি। দেখো এই যে আমি জল ঢালছি শিবের মাথায়। বাবাকে স্নান করাচ্ছি। এবার আমার আরাধ্যা ঢালবে। দেখো, ও আমার সাথে কালকে পুজো দিয়েছে ঠাকুরকে। আর নিচে ঠাকুর দুটো শিব ঠাকুর আছে নিচে, তো তাদেরকেও দিল। এবার আমি ধূপকাঠি জ্বালিয়ে নেবো। ধূপকাঠিটা জ্বালিয়ে তারপর বাবাকে দেখাবো, দেখিয়ে চলে যাবো। এইটা হচ্ছে কি একদম পুরনো মন্দির, বাড়ির সাথে অ্যাটাচ করা জোড়া শিব মন্দির। তো আমরা যেটাই পুজো দিয়েছি ওটাই ঠাকুর আছে, এটাতে ঠাকুর নেই। আর এটাও রং টং করেনি, একদম পুরনো, অনেক দিন ব্রিটিশ আমলের মন্দির। আর এইটা হচ্ছে এই মন্দিরটা যেটাতে আমরা পুজো দিচ্ছি। দেখো কি দারুণ রং করেছে। এটা তো রং করা ছিল না, এটা নতুন করেছে। তোমাদের সেদিন আমি দেখিয়েছি, এটা নতুন রং করেছে। খুব সুন্দর মন্দিরটা, লাইট ফাইট দিয়েছে, দারুণ লাগছে মন্দিরটা। তো চলো দেখো তোমরা। তো দেখো এবার আমরা বাড়ি যাচ্ছি, একদম মন্দিরের পিছনেই আমি যে বাড়িটাতে থাকি, সে বাড়িটা একদম মন্দিরের পেছনে। আমি আর আমার শুনে যাচ্ছি বাড়ি হেঁটে হেঁটে। আর এই বাড়িটা, এই যে দেখো ডান দিকে, এই যে চারতলা বাড়িটা, এই বাড়িটাতে আমরা থাকি, একদম নিচের তলায় আমরা থাকি। এই দেখো বাড়িটা। আর এটা হচ্ছে একটা লিচু গাছ, ভালো লিচুও হয়েছে, যখন হবে তোমাদের দেখাবো। খুব লিচু হয় গাছটাতে। আর এই দেখো শুনু ছুটে ছুটে আসছে পাপাকে কি বলতে। এ দেখো, দেখো হাসছে, পাপাকে কি বলছে। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো আমরা বেরিয়ে গেছি, যাচ্ছি হচ্ছে বাবা মার সাথে দেখা করতে। কারণ আমি তো উপোস করেছিলাম, আমি তো আর কিছু খাবো না। তো মা তাই বলেছিল যে আমি সাবু মাখা করবো, তুই চলে আসিস, খেয়ে নিস এখানে। তাই আমরা সবাই মিলে যাচ্ছি সাবু মাখা খেতে এখন। বরমশাই, আমি আর মেয়ে। আর এই দেখো, কালকে আমি শাড়ি পরেছিলাম, একদম নতুন বউর মতন সেজেছিলাম শাড়ি টাড়ি পরে। আর এই দেখো আমরা বাড়ি চলে এসেছি। এইটা হচ্ছে আমাদের বাড়ি, মানে আর ওই পাশেরটা হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়ি, আর এটা হচ্ছে আমাদের বাড়ি। আর এই দেখো আমার শ্বশুর স্কুটি দাঁড়িয়ে। আমরা এখন সাবু খাবো পুজো দিয়ে, মা মেয়ে নাতি ছেলে খাবোই। কোথায় জল ঢেলেছি? এই সামনেরটা ওর দিদি মনে ও কামটা নিয়ে আর ওরা আলাদা করছে অত কিছু দিয়ে। তখন ভিডিও বাবা এটা কি কি দিয়ে রান্না, দুটো প্লেট দিয়েছে এখানটায়। খাক দেখো কি কি দিয়ে রান্না করে, আমাকেও দুটো প্লেট দিয়েছে। হ্যাঁ, কুনু বলছে কি কি দিয়ে রান্না করেছিস, কি কি দিয়ে রান্না করেছিস। আপনি বলছে দিদি সাবু কি দিয়ে রান্না করেছো, মানে সাবু কি দিয়ে মাখিয়েছো। তা আমি বলছি রান্না করেছি মিষ্টি দই দিয়েছি 250 গ্রাম, মিষ্টি দই কলা দিয়েছি, নারকেল দিয়েছি। তাই আমার দিদিভাইনি বললাম। বাবা শিবের মাথায় জল ঢেলে না, আমি খাবো না। খাও কি হয় এটা দাও হ্যালো খাস না উপোস তো আমি উপোস মা বলছে ভাত খাবি না, সাবু প্রসাদ দিদি কেটে যাবে না। বলেছি এই তো এই খাবে পড়ে যাবে, আর ওই সে কি খাওয়া যাবে না, অনেক আমি ভাত খাবো না, আমি উপোস আজকে খেতে হবে না, থাকবে সকালবেলা ম্যাগি ফ্যাগি খেয়ে স্কুলে গেছে, হলুদ উপোস। ওইটাই উপোস, ও ছোট মানুষ, ওর ঠিক আছে।
সুন্দর লাগছে। সেই খেতে হয়েছে। হবে না 50 টাকার দই, তারপরে একসময় কাকার কাছে চুরি করলে আমাদের হ্যাপি ফ্যামিলি, 5 জনের ফ্যামিলি, তাই না? শোনো, না আর একটা আছে। ও বলো, হ্যাঁ, ও ও বাবা, তোমার ননদ কোলাঘাটে রয়েছে শ্বশুর বাড়িতে, আসবে কদিন পরে ঘুরতে ছেলে নিয়ে। তখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো। এর আগেও দেখেছেন ভিডিওতে হয়তো, আরেকবার দেখিয়ে দেবো। তো বন্ধুরা, সাবুদানা খাচ্ছি, মা মাখিয়েছে, দারুণ আছে খেতে। যারা সাবুদানা খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো খুব ভালো লাগে। আমরা সবাই ভালো খাই, আমাদেরও খুব ভালো লাগে। আমি তো খুব ভালো খাই, আমার হেভি লাগে। এখন আমিও খাচ্ছি, এই দেখুন। আরেকজনকে মিস করছি কোলাঘাটে, আর আমার বোন আছে, তাকে আমরা মিস করছি। কোন জামাইরে মিস করছি, সে দেখবে যখন এই ভিডিও অনেক রাগারাগি করবে, হয়তো কি বলবে জানি না, যে একা একা খেয়ে নিয়েছি। যাই হোক, চিন্তা করিস না, তোর জন্য বলছি। না ওর জন্য না, বোন জামাই ভালো। হ্যাঁ, পিয়াজ পিয়াল, হ্যাঁ পিয়াল, বোন জামাই। আমার জামাই, আমার হচ্ছে বোনাই যে আছে, সে খুব ভালো খায়। ঠিক আছে, ওর জন্য বলছি স্পেশাল ভাবে। চিন্তা করো না, আমরা আবার খাবো। যাই হোক, বাড়ি আসলে আবার সাবু খাবো। কিছু খাই না খাই, মাংস খাই না খাই, সাবু খাবো। তুই কিছু বল, তোর কেমন লাগছে খেতে? কে হয়েছে খেতে? সেই নাকি। ঠিক আছে, আপনারা যারা যারা সাবু মাখা ভালো খান, আমাদের মতন পছন্দ করেন, তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন কারা কারা ভালো খান। আর কারা ভালো খান না সেটাও জানাবেন। আশা করি সবাই ভালো খায়, জানাবেন আমাদের। কত আদর দেখো গাইজ। ও সবদিনই আমার ভালো, তুমি বলতে এই কথাটা বলতে আর একদম পেট থেকে পড়ে যাচ্ছে, আবার আমার না ওটা পেট থেকে এই যে আমরা বাড়ি চলে যাচ্ছি, একটু পরে বেরোবো সবাই মিলে ঘুরতে। ও মা গুছিয়ে নাও। ভিডিওটা বিশাল ভালো। হ্যাঁ গুছাও, চলে গেলাম। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার রেডি হবো, তাই তো? বাড়ি গিয়ে রেডি হয়ে বেরোবো। হ্যাঁ, কোথায় যাচ্ছি আজকে গাইস? জলেশ্বর। জলেশ্বর যাবো। তো চলো বাড়ি যাই, টাটা। বাড়ি চলে এসেছি, একটুখানি আমাদের বাড়ি বেশিক্ষণ লাগে না আসতে। এই দেখো আমার মেয়ে হচ্ছে আয়না কুইন, সারাক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে দেখতেই থাকবে, দেখতেই থাকবে কি লাগে নিজেকে। এই যে, তো এখন বেরোবো, চলো রেডি রেডি হয়ে নিয়ে তার বেরোনোর সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি। আর সেই এই মন্দিরটা যেটাতে আমি পুজো দিয়েছি, দেখো কি সুন্দর লাগছে না বাইরে থেকে, একদম কেমন লাগতো দেখতে। রং করেছে তো, দেখতে খুব দারুণ লাগছে, আর নতুনই রং করেছে। আর এটা হচ্ছে একটা মাঠ যেখানে সবাই খেলাটা। ধৈর্য ভালো হবে। চলে এসো। কোথায় ছিল? তো গাইস, এই যে আমরা বেরিয়েছি, এই যে সবাই, এই যে এই যে আমার মেয়ে, ওই যে বাবা, আর এই হচ্ছে মা বেরিয়েছে। এই যে সবাই বেরিয়ে গেছি। তো চলো তোমাদের রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে। এখন আমরা বেরাচ্ছি, গাড়িতে যথেষ্ট তেল নেই মনে হচ্ছে। তো সর্বপ্রথম কাজ, এখন পেট্রোল পাম্পে বা সাইডে কোনো দোকান থেকে তেল ভরে নেব। পেট্রোল পাম্পে যাব। হ্যাঁ যাবো তো, অনেক দূর। কত দূর গেলে আমাদের যেতে আসতে তেল থাকবে না। তো চলো। ঠিক আছে গাইস, পরে দেখা হচ্ছে। গাইস, আমাদের এই যে তেল ভরা হয়ে গেল, এবার আমরা বেরাবো। তো গাইস, ওই দেখো সামনে বাবা আর মা। আর এই জায়গাটায় আমরা যখনই আসি তখনই গেট পড়ে, যখনই আসি আমরা তখনই। আর এই দেখো ট্রেন যাচ্ছে, শিয়ালদা বনগাঁ লোকাল। হ্যাঁ, এই আমরা এই ট্রেনে করেই কলকাতায় যাওয়া আসা করি। আর এই দেখো তোমরা সবাই বাবার বাড়ি যাচ্ছে, কত কষ্ট করে যাচ্ছে বাবার বাড়ি সবাই, হেঁটে হেঁটে সারা রাত, জানো তো এরা হাঁটে, জানো তো। আর সারা রাত হেঁটে পুরো রাস্তাটা ভিড় থাকে। আর এখানে দেখো কত মহিলারাও যাচ্ছে, প্রচুর মহিলা, বাচ্চা, একদম ছোট ছোট বাচ্চাদেরও দেখছিলাম গেছে, জানো তো। আর আমি বিয়ে প্রথম এই 10 বছরের মধ্যে আমি প্রথম যাচ্ছি, কোনো দিন আমি যাইনি, আমার খুব ভালো লেগেছে। যেরকম আমরা তারকেশ্বরে যাই না, একদম সেম ওরকম লাগছিল যেতে। আর এখানে না এরা নাচ করছিল, ভীষণ নাচ করতে করতে যাচ্ছে সবাই। আর তোমাদের একটা জিনিস দেখাবো, দেখো এখানে না জল খেতে দিচ্ছিল রাস্তায় রাস্তায়, জল, তরমুজ, বাতাসা, যাতে কারোর কষ্ট না হয়, জানো তো। কারণ সবাই তো দেখো না খেয়ে
আর দেখো বাঘটা নিয়ে গেল, কি সুন্দর। এরকম অনেক বাঘ তোমরা দেখতে পারো। দেখো সবাই কত ধরনের বাঘ বানিয়ে বানিয়ে নিয়ে বাবার বাড়ি যাচ্ছে। আর এই দেখো সবাই হেঁটে হেঁটে কত কষ্ট করে যাচ্ছে বাবার বাড়ি। এরকম না তারকেশ্বরও আমার বর একবার গেছিলো জানো তো, খুব কষ্ট হয়েছিল ওর। ও তো একটু মোটাসোটা মানুষ, হাঁটতে পারে না। আর এই দেখো একটা বাচ্চা পাপার পিঠের উপরে চড়ে যাচ্ছে, দেখেছো তোমরা? যেহেতু বাচ্চা মানুষ কষ্ট তো হবেই, তাই না বলো? হাঁটতে পারে না, এই কারণে বাবা পিঠে নিয়ে নিয়েছে বাচ্চাটাকে। আর এই দেখো কত বড় বড় কলসি করে এরা জানো তো জল নিয়ে যাচ্ছিল বাবার বাড়িতে। কি জানি এদের কষ্ট হয় না কি জানি বাবা। এই দেখো দেখেছো কত বড় বড় কলসি এরা নিয়ে যাচ্ছে। আর এখানে দেখো এরা রেস্ট নিচ্ছে। এরা মাঝে মাঝে না এরকম রেস্ট নেওয়ার জায়গা তৈরি করে দিয়েছিল, যাতে বাঘগুলো রেখে একটু রেস্ট নিতে পারে। কারণ বলো অনেকটা রাস্তা তো, কষ্ট হয়েই যেতেই পারে। আর এই দেখো এখানে একটা মন্দির বানিয়ে নিয়ে যাচ্ছে। আমরা যে মন্দিরে যাচ্ছি সেম মন্দিরটা ওরা থার্মোকল দিয়ে বানিয়ে আর নিয়ে যাচ্ছে বাবার বাড়ি। খুব সুন্দর লাগছিল মন্দিরটা, দেখো সামনে থেকে দেখো খুব সুন্দর লাগছিল। এ দেখো আর এরা এখানে ডিজে বাজিয়ে নিয়ে যাচ্ছে, ডিজে করেছে আর নাচ করতে করতে বাবার বাড়ি যাচ্ছে। খুব সুন্দর জানো তো, এরকম করে গেলে না কষ্ট হয় না। আর দেখো একটা শিব আর পার্বতী তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও। তুমি আগে এদের নাচটা দেখো, এরা নাচছে দেখো কি সুন্দর করে নাচ করছে সবাই। আর দাদুটা দেখো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, গাড়ি পাস করছে। আর এই দেখো শিব পার্বতীটা। আর এই দেখো একটা বাঘ গোল, পুরো গোল জানো তো, সামনে থেকে দেখো পুরো গোল বাঘটা। এই দেখো সামনে থেকে পুরো গোল। আর এটা হচ্ছে গাইঘাটা, এখান থেকেও বাবার বাড়ি যাচ্ছিলো সবাই জল নিয়ে। এখানেও জানো তো খুব সুন্দর। আর এই একটা ছেলে দেখো পাটা, দেখো কত কষ্ট করে বাবার বাড়ি যাচ্ছে, ঠাকুর যেন ওকে ভালো করে দেয়। আর ভিউটা দেখো কি সুন্দর, আমার বরমশাই হাত দিয়ে দেখাচ্ছে যে কি সুন্দর লাগছে দেখতে, জানো তো। ও ওই কারণেই হাত দিয়ে সবাইকে দেখাচ্ছিল যে কত সুন্দর লাগছে দেখতে। দেখো বন্ধুরা এখানে আমরা গাড়ি রাখলাম। আর এই যে আমার বরমশাই কি দেখাচ্ছে জলের বোতল নিয়ে, আর বাবা মনে হয় ভিডিও করছিল। আর এই দেখো রাস্তায় এত আওয়াজ এখানে না, তার জন্য সাউন্ডটা দিন। আর যে পুচকুটাকে আমি দেখালাম, যেই আমি ক্যামেরাটা ওর দিকে ঘুরিয়েছি ও চলে গেছে। এই দেখো কি আওয়াজ, এই যে মা পেছনে, আমি আর আমার মেয়ে, আর পেছনে বাবা আসছে। দেখো ওই যে মন্দিরটা একটু দেখা যাচ্ছে অল্প অল্প, একটু যেখানে আমরা গাড়ি রেখেছিলাম সেখান থেকে একটু দূরে হেঁটে যেতে হয়। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম রাস্তা থেকে। দেখো কত লোক হেঁটে হেঁটে যাচ্ছে, প্রচুর লোক হেঁটে হেঁটে গেছে কালকে। আর দেখো মন্দিরটা কাছ থেকে কি দারুণ লাগছে না বলো? কি সুন্দর মন্দিরটা, পুরো সাদা জানো তো মন্দিরটা, খুব সুন্দর খুব সুন্দর। কিন্তু আমরা বাবার মাথায় জল ঢালিনি, আমরা পাশে একটা কালী মন্দির ছিল ছোট্ট মতন, আমরা সেখানে পুজো দিয়ে এসেছি। কারণ বাবার মাথায় জল ঢালতে গেলে প্রচুর ভিড়, প্রচুর লাইন দিতে হবে গো, তার জন্য আমরা আর জল ঢালিনি। তো আজকের জন্য এতটুকুই বন্ধুরা। এর পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে প্রথমেই আপনি ভিডিওটি দেখতে পান। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী ব্লগে। তো ততক্ষণের জন্য